আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ৩ নং কুলকাঠি ইউনিয়ন শাখার আজকের মাসিক অনুষ্ঠান এবং জরুরি বৈঠক। আমাদের সামনে যেহেতু আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং আরো কয়েকটা প্রোগ্রাম আছে, নলসিটি চায়না মাঠে 23 তারিখ আমিরুল মুজাহিদিন হজরত পিসা ফজরের মাহফিল উপলক্ষে এবং চরমনায় ফাল্গুনের বাৎসরিক অগ্রহায়ণের বাৎসরিক মাহফিল আগামী ২৬-২৭ নভেম্বর। এই জন্য এই বিভিন্ন বিষয় নিয়ে আজকে যেহেতু আমাদের এখানে ইউনিয়নের বৈঠক, ইসলামী ছাত্র আন্দোলন সবাই যারা উপস্থিত ছিলেন জান এবং মাল সময় দিয়ে সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিনিময়ে দুনিয়া এবং আখিরাতে যাজায় খয়ের দান করুক। আসল বিষয়টা হইলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সংগঠনটা হইলে বিভিন্ন দুনিয়ামুখী যে সংগঠন, এই সংগঠনের চাইতে একটু ভিন্ন সিস্টেম। যেমন আমাদের কি আমাদের শায়েখরা আমাদের যারা হুজুররা কি শিখাইছেন যে জেহাদি এবং রুহানিয়াত এই দুইটার সমন্বয় ইসলামী ছাত্র আন্দোলন, যে ভিতরে রুহানিয়াতও থাকতে হইবে এবং জেহাদও কি থাকতে হইবে, এই মিলাইয়েই হইল ইসলামী ছাত্র আন্দোলন। তাই দেখেন আজকের পৃথিবীতে অন্য অন্য যত রাজনৈতিক সংগঠন আর ছাত্র সংগঠন, আওয়ামী লীগ, বিএনপি বা বিভিন্ন অন্য অন্য যারা, এরা কিন্তু কি অবস্থায় আছে আর আমরা কি অবস্থায় আছি, মহান আল্লাহ তাআলার ইচ্ছে এটা শুকরিয়া যে ইসলামী ছাত্র আন্দোলন যারা করে, আপনি মাদ্রাসায় পড়ার প্রয়োজন হয় না। এই আমাদের সাকিব ভাই মাদ্রাসায় পড়ছে কিনা আমি জানি না, কিন্তু আর ওই যারা আছে, আমিও আমিও মাদ্রাসায় পড়ছি যদিও, কিন্তু হাজারো ছাত্র আজকে দেখলে যে বলবে যে আপনাদের যে কেন্দ্রীয় সভাপতি ছিল বিগত ২ বছর আগে শফিকুল ইসলাম রিয়াজ, চেনেন এই জায়গা হয়তো সবাই, উনি কিন্তু মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু ওনাকে দেখলে বা এমন বাইলে বক্তব্য দেয় বুঝায় যে কি কওমিয়া মাদ্রাসার ছাত্র। এটা হচ্ছে ইসলামী ছাত্র আন্দোলনের অবদান। এই জন্য আপনারা যারা আছেন আমাদের ইউনিয়নের দায়িত্বশীল, আমি আলহামদুলিল্লাহ আজকের যে আমাদের হইলো আজকের কমিটি যে ঘোষণা করা হইলো প্রচার ও প্রকাশনা সম্ভব, ইনশাল্লাহ আমি চেষ্টা করব সর্বোচ্চ কাজ করার। আপনারা দোয়া করবেন এবং পাশে থাকবেন, সর্বসময় সহযোগিতা করবেন। ইনশাল্লাহ আমি আল্লাহর উপর ভরসা করে বলতে পারি একদিন এই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মাধ্যমে এই দেশে এই ইউনিয়নের ভিতরে, এই কুলকাটি ইউনিয়নের ভিতরে প্রত্যেকটা ঘরে ঘরে আমরা দাওয়াত পৌঁছে দেওয়ার চেষ্টা করব এবং সকল ছাত্রদেরকে ইনশাল্লাহ আমরা আদর্শবান ছাত্র গঠন করার চেষ্টা করব। এবং আমরা যদি আল্লাহর উপর ভরসা করে কাজ করতে পারি, আল্লাহ আমাদেরকে কি সহযোগিতা করবেন। এই জন্য সবাই চেষ্টা করবেন সর্বোচ্চ, এবং একটু সংগঠনের জন্য সময় দেওয়ার চেষ্টা করবেন। নিজের কিছু অর্থ ব্যয় করবেন, ফোনের টাকা ব্যয় করবেন, একজনকে দাওয়াত দেবেন, একখান বসলে ২ কাপ চা খাওয়াইবেন, একজনের সাথে একটু মত বিনিময়ে কথা বলবেন, একজনের বাসায় যাইবেন, অসুস্থ হলে যাইবেন। এই জন্য মানুষের সহযোগিতা করার জন্য কি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন। এই জন্য কথা আর বেশি না, যারা উপস্থিত হয়েছেন সকলে আমার জন্য দোয়া করবেন এবং আপনারা সর্বসময় আমাকে ডাক দিলে কাছে পাইবেন, থাকবো ইনশাল্লাহ এবং আপনারাও থাকবেন। এই বলেই আজকে আমার এখানে সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।